বাংলাদেশ ৫৫ বিজিবি হবিগঞ্জ এর উদ্যোগে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ করতে ৫৫ বিজিবির অধিনায়ক এর পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ স্থাপন করেছেন। তো আজকে সেই ৫৫ বিজিবি কি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ৭ জুলাই ২০২৫-এ বর্জ্যপাত প্রতিরোধ, প্রাকৃতিক ডাল তালগাছ সহ ১৫,০০০টিরও বেশি গাছ রোপণের মাধ্যমে ৫৫ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদযাপন শুরু হচ্ছে। দেশের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ উপলক্ষে এবারের প্রতিপাদ্য পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই চেতনাকে ধারণ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশজুড়ে একটি পরিবেশ বান্ধব ও সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রেক্ষিতে বিজিবির মহাপরিচালক এর পক্ষ থেকে প্রত্যক্ষ দিক নির্দেশনা ও বিজিবি সদর দপ্তর আর প্রতিটি রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন এবং বিউপি পর্যায়ে পরিকল্পিতভাবে স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টর অধীনস্থ হবিগঞ্জ ৫৫ বিজিবি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, বিরূপ প্রভাব ও মোকাবিলা এবং বর্জ্যপাত জনিত প্রাণহানি প্রতিরোধের উদ্দেশ্যে ৭ জুলাই ২০২৫ তারিখে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ব্যাটালিয়ন সদরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় ৭ থেকে ৯ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর সহ অধীনস্থ ১৬টি বিউপির দেশীয় পলস ও পুলজ, বেজজ এবং বিশেষভাবে বর্জ্যপাত প্রতিরোধের কার্যকারী তালগাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জ জেলার মূলত একটি উঁচু-নিচু প্রাকৃতিক ভূমি সম্পন্ন ও সমতল ভূমি এলাকায়। এখানে বার্ষিক বৃষ্টিপাত বেশি, আরও বর্জ্যপাতের ঘটনায় তুলনামূলক বেশি ঘটে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে সাম্প্রতিক বছরগুলোতে হবিগঞ্জ জেলাটি প্রতি বছর গড়ে ১০ থেকে ১২ জন বর্জ্যপাতজনিত প্রাণহানির শিকার হন, যা উদ্বেগজনক। এই প্রোগ্রামটি বিজিবির পক্ষ থেকে করা হয়েছে। আমরা আসলেই ধন্যবাদ জানাই বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মহোদয়কে। ওনার এই প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা। সবাইকে আমরা বৃক্ষরোপণে এগিয়ে আসব এবং বর্জ্যপাত নিধন করব এবং সচেতনতামূলক তৈরি হবে। ধন্যবাদ সবাইকে। বেশি বেশি এটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। ধন্যবাদ।